চল্লিশপুর গ্রামে একজন ডাইনি থাকত। সে নিজেকে মনে করত সে অনেক সুন্দরী রূপসী। বড় আশ্চর্যকর কথা হচ্ছে সে প্রত্যেক দিন তাজা রক্ত খেত। চলেন কি হলো দেখতে থাকি। আমি হলাম এই গ্রামের সবচেয়ে রূপসী ডাইনি। আমি সবার চেয়ে সুন্দর, রূপসী। আমার মতো সুন্দর আর ডাইনি কেউ বুড়ি নেই। মনের আনন্দে গাছের ডালে বসে নিজের জয়গান গাইছিল এবং ওই রাস্তা দিয়েই সেই গ্রামের রাজ্যের রাজার মা বহুদিন পর রাজার বাসায় যাচ্ছিলেন। মনে হচ্ছে এই পথ দিয়ে কেউ আসছে। ভালোই হবে, গন্ধ পাচ্ছি। খাওয়া দাওয়া মনে হয় বেশ মজার হবে। আসো আসো আসো, আজ মনে হয় কোপানিটা খুলেছে। রক্ত খাবো, কি মজা! ডাইনি বুড়ি বুঝতে পারে এই পথ দিয়ে কেউ আসছে। এই খবর পেয়ে সে অনেকটাই আনন্দিত হয় এবং তাদের পথ আটকায়। তারপরে কি হলো দেখতে থাকুন। ডাইনি বুড়ি তার জাদুর ক্ষমতা দিয়ে গাড়িটিকে আটকিয়ে দেয়। তারপরে রাজার মাকে সেখান থেকে উঠায় নিয়ে যায় এবং তার গোপন গুহায় তাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার ছদ্মবেশ ধারণ করে এবং রাজার মাকে সেখানে বন্দি বানায়া রেখে দিয়ে যায়। बचाओ ओ बचाओ कैचो बचाओ अमा এসেছে ক্যাশে ও बचाओ बचाओ এখন এই ছদ্মবেশ ধরেই রাজার বাসায় থাকবো আর মানুষের রক্ত খাবো। পেতনি বুড়ি রাজার মাকে বন্দি বানিয়ে সে ছদ্মবেশে রাজার রাজমহলের দিকে রওনা দেয় এবং সেখানে পৌঁছে যায়। এরপরে কি হলো দেখতে থাকুন। রাজপ্রাসাদে তো চলেই এলাম, কাউকে বুঝতে দিয়ে হবে না যে আমি রাজার মা নয়, পেতনি। চলন বলন কথাবার্তা সব নকল করতে হবে। পেতনির বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই ছিল, বলতে হবে পেতনির বুদ্ধি আছে। পরের দিন রাজসভায় রাজা মন্ত্রীকে বলে, ও হে মন্ত্রী, গত রাতে আমার আম্মা জান এসেছে। দেখো খাতির যত্ন যেন কমতি না হয়। অনেকদিন পরেই এসেছে আমার আম্মা জান। দেখো বিষয়টা একটু ভালো করে নজরে দিও মন্ত্রী। আমার আম্মা জানের যেন কোনো রকমের ত্রুটি পূর্ণ না থাকে মন্ত্রী, অসুবিধা যেন না হয়। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি এখনই প্রহরী পাঠিয়ে খোঁজ নিচ্ছি। আপনার মায়ের কোনো রকম অসুবিধা হবে না। আমি বিষয়টা দেখছি মহারাজ। এই বিষয়টা আপনি আমার উপরে ছেড়ে দিন। মন্ত্রী মহাশয় রাজা সাহেবের কথা অনুযায়ী প্রহরী পাঠায় তার মাতার খোঁজ নেওয়ার জন্য। মাজি রাজা সাহেব আমাকে পাঠিয়েছে আপনার খোঁজ নেওয়ার জন্য। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার যখন যা প্রয়োজন আমাদের বলবেন। আপনার সেবায় আমরা সবসময় আছি। না না, আমার কোনো অসুবিধা হয়নি। আমি সুস্থভাবেই এসেছি। তোমার রাজাকে গিয়ে বলো সে যেন নিশ্চিন্ত থাকে। আমার কোনো অসুবিধা হয়নি প্রহরী। যাও, তুমি রাজাকে গিয়ে বলো আমি ঠিক আছি। উহ, বাবারে বাবা, সকাল থেকে পেটটা খিদায় কেমন যেন চুচু করছে। কখন জানি রাতটা হবে আর খামার খেতে পাবো। খোদার জ্বালায় পেতনির পেট জ্বলছে। রাত 12টার দিকে উঠে এসে তার রূপ পরিবর্তন করে খাওয়ার জন্য। রাজার প্রাসাদে তো দেখছি বেশ ভালোই খাবার রয়েছে। ঘোড়া, হরিণ, ছাগল, বাহ, বেশ মজাই হবে, আনন্দও হবে, অনেক স্বাদও পাওয়া যাবে। বাবা যাই যাই, অনেক খিদা পেয়েছে, খেয়ে আসি। আর সহ্য হয় না বাবা। পশুগুলো রাজার রাজ্যে বেশ আনন্দেই ছিল।
হট করে সেখানে পেতনিটা চলে আসে এবং তার আকার অনেক বড় করে নেয়। তখন সে তার জাদুর শক্তি দিয়ে আস্ত একটা ঘোড়া গিলে খেয়ে নেয়। মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। আমাদের পোষাগানা থেকে একটা ঘোড়া ওটা হয়ে গেছে মহারাজ। দেখছি হঠাৎ খুঁজে পাচ্ছি না। কি বলো প্রহরী? দেখো দেখো আশেপাশে কোথায় আছে দেখো, হয়তো খিদার জ্বালায় আশেপাশে কোথাও খাচ্ছে অথবা ঘুরছে। দেখো কোথাও গিয়েছে। না মহারাজ, আমি তো টাঙ্গ করে সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না মহারাজ। আমাদের জমির শেষগুলোটু খুঁজে দেখলাম, সেখানেও পেলাম না মহারাজ। প্রহরী পাঠিয়ে খোঁজার চেষ্টা করো, যাও। এই এত ছোট বিষয় নিয়ে আমাকে আর বিরক্ত করবো না। যাও যাও, এখনই প্রহরী পাঠিয়ে খোঁজার চেষ্টা করো, যাও, আর আমাকে বিরক্ত করিও না। প্রহরী রাজাকে খবর দেওয়ার পর সেখান থেকে চলে আসে এবং সেই দিন শেষে রাত্রি আবার নেমে আসে এবং সেই দিন ভূতটি আবার রাজার কসাই ঘরে যায় এবং সেখানে গিয়ে আস্ত একটা হরিণ গিলে নেয় এবং সেই দিন কসাইখানার সমস্ত পশুগুলোকে এক এক করে খেতে থাকে এবং সমস্ত পশুগুলোকে সে খেয়ে ফেলে। মহারাজ, আজ আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আজ আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আজ আমাদের কসাই খান থেকে সমস্ত পশুগুলো উধাও হয়ে গেছে মহারাজ। একদম খুঁজে পাচ্ছি না মহারাজ, সমস্ত পশুগুলো উধাও হয়ে গেছে। এই কি বড় প্রহরী, সমস্ত পশুগুলো উধাও হয়ে গেছে মানে? একদম কি নেই? ঘটনা দুটো উধাও হয়েছে আমার আজকে কিভাবে? ও হেমন্ত্রী, কি হচ্ছে কি আমার প্রাসাদে? গত আগের রাতেও তো একটা পশু উধাও হয়েছিল, তাহলে আজ সমস্ত পশুগুলো উধাও হলো কিভাবে মন্ত্রী? খোঁজ লাগাও, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। অন্তি, তাড়াতাড়ি খোঁজ লাগাও। সেটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ। হট করে আমাদের পশুগুলো উধাও হয়ে যাচ্ছে, এর আগেও একটা পশু উধাও হয়েছে, কিন্তু আজকে রাতে তো সমস্ত পশুগুলো উধাও হয়ে গিয়েছে। এত মহা আশ্চর্যকর বিষয় মহারাজ, আমি এখনই এই বিষয়ে তদন্ত করছি মহারাজ। এই ঘটনার পর থেকে রাজ্যের মধ্যে কড়া পাহারাদার লাগিয়ে দেওয়া হয়, রাজ্যের চারিপাশে কড়া নজরদারি করা হয়। পেতনিটা গত রাতে রাজ্যের সমস্ত খাবার শেষ করে দিয়েছে, এবার রাত্রে বের হবে গ্রামের মানুষদের রক্ত খাওয়ার জন্য। বেশ মজাই হচ্ছে, গত রাতের মাংসগুলো অনেক সুস্বাদু রসালো ছিল। যাই, আজকে মানুষের রক্ত খাবো গ্রামে গিয়ে। প্রাসাদের এক প্রহরী পেতনির এই দৃশ্য দেওয়ালের পিছনে থেকে সব দেখতে পায় এবং জেনে যায়। এ আমি কি দেখলাম আর কি শুনলাম? এ তো রাজার নয়, এ তো ডাইনি, এ তো সাতচুন্নি। এই খবরটা আমাকে এখনই রাজা মশাইকে জানাতে হবে। সেই রাতেই চায়ের দোকানে বসে দুজন বন্ধু একে অপরের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছিল, আর পেতনিটা সেই গ্রামে মানুষের রক্ত খাওয়ার জন্য বের হয়েছে। দেখি সামনে কি হয়। বুঝলি বন্ধু, এখন তো দেখছি দিন দিন গরম বেড়ে চলেছে। এই গরমে আর পারি না রে বন্ধু। মনে হচ্ছে আজকে তাজা রক্ত খেতে পাবো। পেয়েছি দুটো মানুষ, এখান থেকে একটা তুলে নিয়ে যাই, আজকের পার্টি অনেক মজার হবে। কে আছো? বাঁচাও বাঁচাও, ভূত ভূত! কে আছো? বাঁচাও বাঁচাও, ভূত ভূত! পেতনি বুড়ি এখান থেকে একজনকে তুলে নিয়ে যায় তার তাজা রক্ত খাওয়ার জন্য। এরপরে দেখি কি হয়। মহারাজ, মহারাজ, কাল রাতে বড় আশ্চর্যকর ঘটনা ঘটেছে মহারাজ। কাল রাতে আমি যখন পাহারা দিচ্ছিলাম ঠিক ওই সময় এটা করেছে মহারাজ।
এই কি বলছো প্রহরী? তাহলে কি আমার আম্মাজান নয়, সে একজন ডাইনি? এত বড় ভয়ঙ্কর খবর। এখনই রাজপুত্রকে খবর দাও, এই ভূত টানোর ব্যবস্থা করো। মন্ত্রী, এখনই রাজা ব্যবস্থা করো। মহাশয়, ভূত তাড়ানোর জন্য একজন যোগ্য ওঝার ব্যবস্থা করে। নাট বল্টুর ফটো 100টা লুডো, হে আমার শক্তি, ওই বদমাস ভূতটাকে আমার সামনে হাজির কর এবং আমাকে টর্চার কর। এই শেষই সাচ্চনি, বল রাজার মাকে কোথায় রেখেছিস, নইলে তোর জীবন নিয়ে নেব। এখনই রাজার মাকে মুক্ত করে দে, তাহলে প্রাণে বেঁচে যাবি, নয়তো জীবন হারাতে হবে তোকে। আমাকে মেরো না হে ক্ষমতার অধিকারী, আমি এখনই রাজার মাকে ছেড়ে দিচ্ছি। আমাকেও ছেড়ে দাও, আমি আর আসবো না। আমি এখনই রাজার মাকে ছেড়ে দিচ্ছি। প্রেতনিটা রাজার মাকে ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য সেও পালিয়ে যায় এবং রাজা তার মাকে নিয়ে সুখে থাকতে শুরু করে।